গাজা পুনর্নির্মাণের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্যালেস্টাইনের বাসিন্দাদের স্থানান্তরিত করার কথা বলেছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস। বুধবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, গাজায় সেনা মোতায়েন বা পুনর্নির্মাণের ব্যয় বহনের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। গুয়াতেমালা সিটিতে এক সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাটি শত্রুতাপূর্ণ নয়, এটা খুবই উদার পদক্ষেপ। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেছেন, ট্রাম্পের যে পরিকল্পনা তা মূলত জাতিগত নিধন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নেবে এবং তা পুনর্নির্মাণ করবে। And we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site. ট্রাম্পের এই বক্তব্য নিয়ে বিশ্বব্যাপী চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, মধ্যপ্রাচ্যে আমেরিকার অংশীদারদের সহযোগিতায় গাজা পুনর্নির্মাণ করা হবে। The president has not committed to putting boots on the ground in Gaza. He has also said that the United States is not going to pay for the rebuilding of Gaza. His administration is going to work with our partners in the region to reconstruct this region. লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। This is an out-of-the-box idea. That's who President Trump is. That's why the American people elected him. And his goal is lasting peace in the Middle East for all people in the region. প্রেস সেক্রেটারি জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো প্যালেস্টাইনের বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা করেন ট্রাম্প। President's made it clear that he expects these nations in the region to step up and to accept Palestinian refugees who will be temporarily relocated for the rebuilding. অভিবাসন নিয়ে আলোচনার জন্য গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে কথা বলেন। What President Trump said yesterday is an acknowledgement of the following. Gaza has been severely damaged. If you look at the aerial imagery, you see what's happening. The billions of dollars that are going to be required for reconstruction are enormous. Some areas have been rendered unlivable now and for the foreseeable future. রুবিও বলেন, প্যালেস্টিনিয়ানরা যাতে নিরাপদে গাজায় বসবাস করতে পারে সেজন্যই ট্রাম্প এমন প্রস্তাব দিয়েছেন। And the only thing President Trump has done very generously in my view is offer the United States willingness to step in, clear the debris, clean the place up from all the destruction that's on the ground, clean it up of all these unexploded munitions. রুবিও জানান, ট্রাম্পের প্রস্তাবটি গ্রহণ করা হলে সহযোগী দেশগুলোর সঙ্গে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হবে। It's a unique offer, one that no other country in the world has stepped up and made an offer. But I think it's one people need to think about. Seriously, it was not meant as a hostile move. It was meant as I think, a very generous move, the offer to rebuild and to be in charge of the rebuilding of a place, many parts of which right now, even if people move back, they would have nowhere to live safely because there are still unexploded munitions and debris and rubble. ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন বলেন, গাজা নিয়ে প্রেসিডেন্টের বক্তব্যে অনেকে অবাক হলেও অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গাজা পুনর্নির্মাণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জনসন। তবে ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটরা। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট এগিলার বলেন, ট্রাম্প হয়তো সেখানে ক্যাসিনো চালু করতে চান। ট্রাম্পের পরিকল্পনাকে ভয়াবহ আখ্যায়িত করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।